ভাতিজা ইয়া বালা সত্যিন। বেজা লাগেন বাল্যকে বেজা লাগেন আমরা ভাঙি দিয়েছেন ওরা কমপ্লিট ভাঙি না হাতে একটু ঢুকে ইয়ারই অবস্থা। ও তো তোর কই গেছি না বাঙিয়ে লেবেল বেজাল এরপরে জি এনে সৎকা। ইয়ে পেতাম কাকা বুঝছেন নি আর বাপের দাদারা হাতাকা দেখতে বুঝছেন নি হাতাকা আমলে মুখ দিতে তো জায়গা ইয়ে তুইছে হাতাকা আমাদের হাতারা সঠিক কথা তো মুখে আসলে এক জোগাড় এক কথা বুঝছেন নি সব গায়ে বাইল্লাই 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে হুন্ডা ধরায় মাস্টার ধরায় আমিনের সবাই করতে গেল এটার দিকে ঠেলে দে এদিকে ঠেলে দে বুঝছেন নি আমরা এমন করে আইছি বুঝছেন নি ভাই বাইরে ক্ষতি করতে বইছে আর আমরা আগে ভুলে গেছি যে আমাদের দাদার আমলে মুখের কথা যে জবান ছিল এই জবান তো নাই মিথ্যা কথা খালি প্রতি আরে আরে করে। আচ্ছা হন ইয়ানে যেহেতু তোর আপন ভাই আমি তোর দুই আর কথা কই ওই মীমাংসা করিয়া লাগই বাইরে যদি হারত তো ছোট ভাই ন তো ছোট ভাই যাতে হাতের অন্তর্গত করে দুই কুয়া বেশি দিস বেশি তুই বড় ভাই ছোট ভাইয়ের আবদার বেশি থাকে বুঝছিস নি তুই যাও করবি ছোট ভাইয়ের আবদার সবসময় বেশি থাকে দুই কুয়া বেশি দি বেজা ভাঙিয়া লাগই নিজের নিজে কিন্তু বদনামি করিস বুঝছিস নি দিয়া লাগই। আর আয় তো চাইছি আয় তো ব্যালেন্স খাই না আর তাদের হেলথ বেশি নেই এতে আল্লাহ এক বিয়ে চললে হেতে আল্লাহ 3 লাখ টাকা খরচ করতে পারবো এতে মামলা করবো আল্লাহ আসামি বানাইবো আরে এত কত দমক আর দে আমি তো এখানে চিন্তা করি না আরে বেড়া তুই যে আল্লাহ মামলা করবি তুই এক বিয়ত দাগ আল্লাহ আর তুই যে 3 লাখ টাকা খরচ করবি কইছো আরে বেড়া তুই তো 3 লাখ টাকা দিয়ে আরো বেশি দাগ আইবি তোর বিবেক যদি থাকতো তোর বুদ্ধি যদি থাকতো তাহলে তুই আর বাইলাই 3 লাখ টাকা খরচ না করি 3 লাখ টাকা দিয়ে আরো বেশি সম্পত্তি হতি ইল্লে হাতে মামলা মোকদ্দমা দায়িত্ব কর ইল্লে হাতে ইন করতো তার হাতে বুঝে ছোট ভাই এখন কি করবো বুঝেন নি এত বেশি দিলে হইতো না কম দিলে হইতো না এত জেনে কো এন্নেও দিলে হইতো না আমরা আর সীমানা মাপি দিয়ে যান এতে সীমানা উঠে হালাই দিই এখন গার্ব আতুড়িতে পারি না এখন কি করবো আর কি করুম এখন ভরি হাতে যদি চাই যদি ভালো মনে করে এতে নিব আর নইলে আয় আর কি রুম এতে মামলা করলে করব গই তার হিসেবে 3 লাখ টাকা খরচ করবো মামলা মোকদ্দমা করব গই। আচ্ছা হন মামলা টামলা কিছু হইতো না আই তো ছোট ভাইরে আই চিনি আসলে মন মানসিকতা হেতে এমনি গরম হইলে মন মানসিকতা ভালো আছে বুঝছিস নি মন মানসিকতা ভালো আছে হেতরে বাড়িতে আইবো না বাড়িতে আইলে তুই সন্ধ্যা আর লগে দেখা করতে কইস বাজারে ফজর দোকানে যাইতে কইস আই এনে চা খাইতাম বমু এটার লগে কথা কম বুঝছিস নি আর লগে দেখা করতে কইস জামিলার করতো না এটা সুন্দর করে বুঝাই দিব তাহলে আমার যাইয়ের বুঝছিস নি। টাকা শুনেন আগের দিনের মানুষ ঈদের কত লোক ভালো ছিল আগের দিনের মানুষ মুখ দিয়ে করতে ইংনে বাস্তবিত আমরা খালি স্বার্থ বুঝছেন নি স্বার্থ ছাড়া কেউ আড়ে না এই স্বার্থ ছাড়া শালিদের আড়ে না আমির আড়ে না এখন আড়ে না মেম্বার আড়ে না সব স্বার্থ লিয়ে কাজ করে বুঝছেন নি শুধু বেদাল কেন বাড়াইবো এটা চিন্তা থাকে কিন্তু দুটি নিবো এটা চিন্তা থাকে আর আগের দিনের মানুষ সত্যের পথে ছিল বুঝছেন নি কাকা আমার আব্বার আগের যে আমার দাদারা ওনারা সত্যবাদী ছিল তাদের বয়সও ছিল তারা সবসময় ভালো ছিল সবসময় বাইরের বাঘ বাইরে বুঝে দিত যেটা বুঝে দিত এমনি নিত কিন্তু এখনকার যে প্রজন্ম বুঝছেন নি যে যুগ এই যুগে বাইরে বাইরে মারতে যায় কাটতে যায় সবকিছু করতে যায় বুঝছেন নি এখন শালিদার মানে না আর শালিদার মাইনলে করে দিয়ে গেলে শালিদার এক বিয়ে 3 মিনিট এক বিয়ে 3 মিনিট এইভাবে চলতেছে দেশ। এখন আর তুই কি করতে চাই তাহলে কি চলে যেতাম নি না আর দুই আর কবি। না ঠিক আছে আপনারা কিনবেন না ঠিক আছে আপনারা কি আর করবেন আমরা চেষ্টা করছেন মিলে দিবেন লাই যদি মিললো না মিললে আর কিরম হাতে জন্য কয়েন নেবে মারি যাবো এটাই আর কি কাকা এলাম মার আচ্ছা খারাপ। আচ্ছা হুন তাহলে এখন যাইয়ের ওই হাতের ফজর আলীর দোকানে আড়াই দিস বুঝিস নি হাতের আই কই দিমু মানি যাইব বুঝিস নি আর ইয়া হাতে তো সিলাসিলি করিচ্ছে এগুলো সমস্যা।